রমজান মাসে ঈদ উল ফিতরের দিনে সদকায়ে ফিতরা দেওয়া ওয়াজিব। জাকাত ফিতরার মধ্যে পার্থক্য হচ্ছে জাকাত ফরজ আর ফিতরা ওয়াজিব। বোঝা গেল? জাকাত দিতে হয় সোনা, চাঁদি, টাকা, ব্যবসার মালের উপরে, অন্য কোনো কিছুর উপরে নয়। ফিতরা ওয়াজিব হয় যে কোনো মাল ব্যবহারের অতিরিক্ত হলে, সেটা যদি নেশাব পরিমাণ হয়। এই কথাটা একটু জটিল কথা, এখন অত সুযোগ নেই। ব্যবহার্য কাপড়ের অতিরিক্ত কাপড়, দৈনন্দিন প্রয়োজনের অতিরিক্ত তামা, কাঁসা, পিতল, বাসনপত্র, কোনো আসবাবপত্র যদি থাকে এবং তার মূল্য যদি নেশাব পরিমাণ হয়, তাহলে জাকাত ফরজ না হলেও ফিতরা ওয়াজিব। জাকাতের জন্য শর্ত হচ্ছে নেশাব পরিমাণ মাল বা অর্থ 1 বছর সঞ্চিত থাকতে হবে। ফিতরার জন্যে সে শর্ত নয়। ঈদের দিনই যদি কেউ মালিক হয় নেশাব পরিমাণ মালের, তাহলে তাকে ফিতরা দিতে হবে। ফিতরা দেওয়া তার জন্য ওয়াজিব। এমনকি ঈদের দিন শুভে সাদিকের পূর্বে যে শিশু জন্মাচ্ছে তার পক্ষ থেকেও ফিতরা দেওয়া ওয়াজিব। আর ফিতরা ওয়াজিব সে নিজের এবং তার নাবালক সন্তান সন্ততির পক্ষ থেকে দেবে, স্ত্রীর দিতে হবে না। এটা আমাদের সমাজে একটা প্রচলিত হয়ে গেছে, সব কটা গুনে নিয়ে যতগুলো আছে দিয়ে দিল। আসলে ফিতরা দেওয়াটা তো সহজ, এমন কিছু বেশি টাকা নয়। কিন্তু জাকাত দেওয়ার সময় জিজ্ঞাসা করেন কত জাকাত, ফিতরা কত করে মাথা খারাপ করে দেয়। ইমাম সাহেবদের পিছনে খুব লেগে যায়। তো রমজান মাসেই যদি কেউ ফিতরা দিয়ে দেয় তাহলে তার ফিতরা আদায় হয়ে যাবে। হিসাব মতো হচ্ছে 1686 গ্রাম গমের দাম। আমরা এটাকে একটু পরিবর্তন করেছি, যে আমাদের প্রধান খাবার তো চাল, ভাত। তাহলে আমরা যে যেমন ভাত খাই, যে যেমন চালের ভাত খাই, সেই চালের পরিমাণের 1686 গ্রাম বা 1700 গ্রাম চালের দাম দিয়ে দেওয়া, তাহলেই আদায় হবে ইনশাআল্লাহ। আর জাকাত যেসব ক্ষেত্রে দেওয়া চলে, ফিতরাও সেই সব ক্ষেত্রে দেওয়া চলে। যেসব মানুষ পাওয়ার যোগ্য জাকাত, তাদেরকেও ফিতরা দেওয়া যাবে। এরপরে একটা কথা বলি, যে এটা প্রথম 10 দিন তো কেটে গেছে, রহমত চলে গেছে, এবার মাগফিরাত। তা মাগফিরাতের প্রধান সূত্র, আল্লাহ রসুল তার সাহাবীদের বলেছেন বেশি বেশি করে ইস্তেগফার করো, দোয়া করো। বেশি বেশি করে ইস্তেগফার করো, দোয়া করো। তা আমরা সব ব্যস্ত মানুষ, অত আমাদের সুযোগও নেই। তো প্রায় লোকে বলে যে এমন একটা দোয়া বলুন যাতে আমার সব চাহিদা পূরণ হয়ে যাবে, এরকম মানুষ চায়। তো আল্লাহ তাআলা কোরআনেও দোয়া শিখিয়েছেন, আর আল্লাহ রসুলের মাধ্যমে হাদিসের মধ্যেও অনেক দোয়া আছে। আমি একটা দোয়া আপনাদের বলছি আজকে। এই দোয়াটার মধ্যে দেখুন, এটা যদি আমার আমল করতে পারি ইনশাল্লাহ সব দিকটা আমাদের হয়ে যাবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। হে আল্লাহ, আমি আপনার কাছে হিদায়েত, তাকওয়া, পবিত্রতা এবং সচ্ছলতা কামনা করি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা। যদি একটা মানুষ হেদায়েতের উপরে থাকে, জীবনের সফলকাম হওয়ার মূল সূত্র হেদায়েতের উপর থাকা, এটা আল্লাহর খাস দান। হেদায়েতের মালিক আল্লাহ, হেদায়েত কারোর হাতে নেই। আমাদের কর্তব্য চাওয়া আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। তাই আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা, আল্লাহ হেদায়েত কামনা করি, আল্লাহ হেদায়েত দান করো। ওয়াত তুকা, তাকওয়া থেকে তুকা হচ্ছে, তাকওয়া কি? আল্লাহর ভয়। ও আল্লাহ, আমার অন্তরটা তোমার ভয়ে পূর্ণ করো, তোমার আযাবের ভয় দান করো। যদি আযাবের ভয় না আসে তো কোনো ইবাদত হবে না সঠিকভাবে। আল্লাহর আযাবের ভয়, এটা তাকওয়া। আল্লাহর পরিচয় জানার পর আল্লাহর আযাবের যে ভয় অন্তরে আসে, সেটাই আসলে তাকওয়া। গোনা থেকে তবেই বিরত থাকা যায়। গোনাহীন হৃদয় তবেই হবে যদি আল্লাহর ভয় পূর্ণ মাত্রায় হৃদয়ে আসে। 2 ওয়াল আফাফা, পবিত্রতা। এই পবিত্রতা চাই আল্লাহ। পবিত্রতা শারীরিক এবং আভ্যন্তরীণ, আন্তরিক। এটা নৈতিক পবিত্রতা।
একটা মানুষ যদি নৈতিকভাবে পবিত্র হয়, তার চরিত্র যদি পবিত্র হয়, তো সে সত্যিকার মানুষ। আল্লাহর রসুল তথা সমস্ত নবীদের এই এক মিশন ছিল, মানুষকে চরিত্রবান আদর্শবান করে গড়ে তোলা। আমরা আল্লাহর কাছে এটা দোয়া চাইব যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা, সচ্ছলতা কামনা করি। আল্লাহর কাছে আমরা সবাই তো চাই যে আল্লাহ আমার অবস্থাটা যেন সচ্ছল হয়। হ্যাঁ, একবারে বিরাট বাড়ি গাড়ি থাকতে হবে এমন নয়, সম্মানের সঙ্গে ইজ্জতের সঙ্গে আমার প্রয়োজন যদি মিটে যায়, সেটাকেই বলি আমরা সচ্ছলতা। স্বাভাবিকভাবে যদি চলে যায়, বেশি টাকার দরকার নেই, সুস্থ সবলভাবে বেঁচে থাকার জন্যে, সম্মানের সঙ্গে বেঁচে থাকার জন্যে যে পরিমাণ অর্থ দরকার, সেইটাকেই আমরা সচ্ছলতা বলি। বিরাট টাকা পয়সা, বিরাট গাড়ি বাড়ি নয়। ভালো করে ভেবে দেখবেন, এই চারটে যে কথা আল্লাহর কাছে চাইছি, এর মধ্যেই সফলতা আছে। আল্লাহ যদি আমাদের হেদায়েত দান করেন, আল্লাহ যদি আমাদের তাকওয়া দান অন্তরে, আল্লাহ আমাদের যদি পবিত্রতা দান করেন, আল্লাহ যদি আমাদের সচ্ছলতা দান করেন, আমরা দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও কামিয়াব হব ইনশাআল্লাহ। 2 নম্বর, আল্লাহ তাআলা আরেকটা দোয়া শিখিয়েছেন রসুলের মাধ্যমে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। এটা একটা কমন দোয়া, কিন্তু এই দোয়াটার মানে আমরা একটু যদি খেয়াল করি তাহলে বুঝতে পারবো যে হে আল্লাহ, তুমি দুনিয়ার মঙ্গল দান করো, দুনিয়ার যা কিছু মঙ্গল সব দান করো। 2 নম্বর, আল্লাহ তুমি আখিরাতের সমস্ত মঙ্গল দান করো। আল্লাহ ঠিক আছে, তুমি দুনিয়াতেও মঙ্গল দাওনি, আখিরাতেও মঙ্গল দাওনি, তাই জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও আল্লাহ। জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে তুমি যেখানে দিতে চাও দেবে। তো জাহান্নামেতে বাঁচালে আল্লাহ কোথায় দেবে? আরও সে স্থান দেবে, জান্নাতে দেবে। তো জান্নাত মিনিমাম কি 10 পৃথিবীর সমান একটা জায়গা। তার কি চাই? সব আল্লাহ পূরণ করবে আল্লাহর কাছ থেকে, যদি আমরা খালেস দিলে চাইতে পারি এই দোয়াটা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। তাহলে 2টো হলো, আর 3 নম্বর একটা দোয়ার কথা বলবো, সেটা হচ্ছে রব্বি ইয়াসির ওয়ালা তুয়াসির ওয়া তাম্মিম বিল খায়র। হে আল্লাহ, এই যে আমরা এতক্ষণ বললাম যে হিদায়াত, তাকওয়া, পবিত্রতা অর্জন, সচ্ছলতা, এটা নিজের মধ্যে আনা, এই হেদায়েত, এই সচ্ছলতা, এই তাকওয়া, এই পবিত্রতা কঠিন। তাই আল্লাহকে দোয়া করছি, হে আল্লাহ তুমি সহজ করে দাও। রব্বি ইয়াসির ওয়ালা তুয়াসির, আল্লাহ কঠিন করো না, বিষয়গুলো আমার খুব কঠিন মনে হচ্ছে, আল্লাহ কঠিন করো না, আল্লাহ সহজ করে দাও, আল্লাহ সহজ করে দাও। আর কি? ওয়া তাম্মিম বিল খায়র, আর কল্যাণের সাথে চেষ্টা করো। তার মানে ইমানের সঙ্গে মউত করো, ইমানের সঙ্গে মউত করো। আল্লাহ তোমার কাছে আমি হেদায়েত চেয়েছি, তোমার কাছে তাকওয়া চেয়েছি, পবিত্রতা চেয়েছি, আল্লাহ তোমার কাছে সচ্ছলতা চেয়েছি, আল্লাহ দুনিয়ার মঙ্গল আখিরাতের মঙ্গল চেয়েছি, নিদেন পক্ষে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচিয়ে নাও আল্লাহ। আর এইগুলো খুব কঠিন আমার কাছে লাগছে, আল্লাহ তুমি সহজ করে দাও, কঠিন করোনি আল্লাহ। অন্তত শেষটা আমার ইমানের সঙ্গে মউত করো আল্লাহ, শেষটা সহজ করে দিও আল্লাহ, ইমানের সঙ্গে মউত। একেবারে খাস দোয়া, এই বহু দোয়া আছে যাতে করে মানুষের চাহিদা পূরণ হয়, আল্লাহ রসুলের মাধ্যমে আল্লাহ শিখিয়েছেন। এই কিছু কয়েকটা আমি মাত্র তুলে ধরলাম আপনাদের কাছে। এগুলো যদি আমরা প্র্যাকটিস করতে পারি, তাহলে আমাদের দুনিয়াতেও শান্তি হবে, আখেরাতেও আমরা নাজাত পাবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন।